আমরা ভিডিও নম্বর 3 তে আসি এবং আমরা যেটা বলছিলাম যে আমরা হইতেছে আজকে কোডিং দিয়ে স্টার্ট করব। সো ফার্স্টে হইতেছে যে আমরা যখন আসতেছি আমরা যেহেতু অ্যারে শিখতেছি যেটা করা লাগে পাইথনের সাথে হইতেছে অ্যারে ডাইরেক্টলি হইতেছে ইনক্লুড করা না, মানে লিস্ট যেভাবে হইতেছে ডাইরেক্ট জাস্ট লিস্ট লিখে দিতে পারি, বাট অ্যারে ডাইরেক্ট লিখলে হবে না। সো আমাদের হইতেছে কি অ্যারেটাকে ইম্পোর্ট করে আনতে হবে কিছু একটা থ্রুতে, একটা লাইব্রেরির থ্রুতে ইম্পোর্ট করতে হবে। সো আমরা হইতেছে নামপাই লাইব্রেরির থ্রুতে হইতেছে আমরা অ্যারেকে ইম্পোর্ট করবো। ফার্স্টে হইতেছে যে আমাদের লিখতে হবে পিপ ইনস্টল হইতেছে যে নামপাই। হ্যাঁ, আগের কলাবে এটা লেখা লাগতো, বাট এখনকার কলাবে লেখা লাগে না, বাট স্টিল আমি লিখে দেখাইতেছি যে এটা লেখা লাগতো আর কি। ওকে ওকে, সো আমার হইতেছে আগে রান টাইমটা কানেক্টেড হইতেছে। সো আগে হইতেছে অ্যান্ড দেন হইতেছে যে আমাদের একটা জিনিস লিখতে হবে, সেটা হইতেছে কি ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি। ঠিক আছে, সো এই যে যেটা বলতেছিলাম যে আগের কলাবে হইতেছে যে লেখা লাগতো পিপ ইনস্টল নামপাই, বাট এখনকারগুলোতে লেখা লাগবে না। সেটা কি যে আগে থেকে হইতেছে এটা স্যাটিসফাইড করা আছে, মানে এটা আগে থেকে হইতেছে ইনস্টল করা আছে। সো আমরা জাস্ট হইতেছে চাইলেও হইতেছে যে ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি দিয়ে স্টার্ট করতে পারতাম। ওকে, সো ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি দ্যাট মিনস হইতেছে যে আমরা নামপাই লাইব্রেরি থেকে হইতেছে যে ইম্পোর্ট করতেছি। ওকে, সো ফার্স্ট কাইন্ড হইতেছে যে আমরা তাও লিস্টটাকে হচ্ছে ইনক্লুড করার চেষ্টা করি, যে লিস্ট অ্যাকচুয়ালি কী ছিল, একটা লিস্ট নিয়ে আসি এবং হইতেছে যে আমরা এরকম করি। সো 10, 20, 30, 40 অ্যান্ড হইতেছে যে 50। সাপোজ এটা হচ্ছে একটা লিস্ট, আমাদের হচ্ছে একটা লিস্ট, রাইট? এবং আমরা জানি ওটা লিস্ট, তাই না? আমরা যদি প্রিন্ট করি এলএসটিটাকে, সো এটা হচ্ছে একটা লিস্ট। তো আমরা ফার্স্ট এবার মানে যেই কাজটা করবো সেটা হচ্ছে একটা লিস্টকে আমরা অ্যারেতে কনভার্ট করবো। কী করতেছি? আমরা একটা লিস্টকে হইতেছে অ্যারেতে কনভার্ট করবো। ওকে, সো কীভাবে কনভার্ট করবো? এই যে আমরা এই লিস্টটাকে আগে নিলাম এখানে। ওকে, এই লিস্টটাকে নিলাম এবং আমরা অ্যারে নামে একটা ভ্যারিয়েবল করলাম, ইকুয়ালস টু দিলাম, আমরা লিখবো হচ্ছে এনপি ডট অ্যারে ইজ ইকুয়াল টু হইতেছে লিস্ট। আমরা কি করছি? এনপি ডট অ্যারে ইজ ইকুয়াল টু লিস্ট, মানে হইতেছে এই যে লিস্টটা আছে আমরা হচ্ছে কি করলাম, এই এনপি লাইব্রেরিতে হইতেছে সেন্ড করে দিলাম, বললাম যে ওটাকে হইতেছে কি অ্যারেতে কনভার্ট করে দাও। এবং আমরা যদি দেখি প্রিন্ট অ্যারে করে দেখি, দেখবেন এই যে এখানকার লিস্ট আর এখানকার যে অ্যারে, এইটাতে একটা ডিফারেন্স আছে। কি? কমার ডিফারেন্স আছে। সেটা কি দেখেন, আমরা যদি লিস্ট করি, লিস্ট হচ্ছে কমা বাই কমা আসবে, ঠিক আছে? 10, 20, 30, 40, 50। কিন্তু অ্যারের ক্ষেত্রে আমাদের কোনো প্রকার কমা আসবে না, তখনই বুঝতে পারবো যে আমাদের অ্যারেটা সাকসেসফুলি বানানো হয়ে গেছে। ওকে, সেটা কি করলাম, একটা লিস্ট থেকে হইতেছে যে কি আমরা একটা অ্যারেতে কনভার্ট করলাম। ওকে, আচ্ছা, এগেন হইতেছে আরও কয়েকটা স্ট্রাকচার করার চেষ্টা করি। সাপোজ হইতেছে যে আমরা হইতেছে যে চাইলেও এনপি ডট অ্যারে এই কাজটাও করতে পারতাম। কি? যে আমরা এনপি ডট অ্যারে লাইব্রেরিটাকে কল করতেছি, অ্যান্ড দেন হইতেছে কি আমরা লিস্টটা পাস করে দিতেছি। এর আগের বার হচ্ছে আমরা লিস্ট ইনিশিয়ালাইজ করছিলাম, বাট এখানে কি ডাইরেক্ট ওই যে ফাংশনের ভিতরে যে ফার্স্ট ব্র্যাকেট আছে ওইটার ভিতরে হইতেছে আমরা লিস্টটাকেই সেন্ড করে দিতেছি, এবং সেম দুইটাই হইতেছে সেম কাজ করবে। আমরা এগেন দেখি যে এখানকার আউটপুট অ্যান্ড এইখানকার আউটপুট দুইটাই সেম, জাস্ট হইতেছে লেখা স্ট্রাকচারটা ভিন্ন। ওকে, আচ্ছা, সো আমরা হইতেছে যে নেক্সট জিনিসটা যাই, সেটা হচ্ছে কি অ্যারে ইজ ইকুয়াল টু এনপি ডট অ্যারে। আমরা চাইলে একটা অ্যারে এভাবে করতে পারতাম যে সাপোজ একটা অ্যারে 0, ঠিক আছে, এবং এটার সাথে হইতেছে যে গুণ ইজ টু 5। এটা কি বুঝাইতেছে? এটা দিয়ে বুঝাইতেছে যে এই যে ভিতরে যে লিস্টটা আছে, এই যে ভিতরে যে লিস্টটা আছে সেটার ভিতরে যেই এলিমেন্টই আছে, যেই এলিমেন্টই আছে সেটা কি করতেছে, অ্যাকচুয়ালি শো করতেছে এইভাবে 0, 0, 0, 0। দ্যাট মিনস হচ্ছে আমার যে আমার লিস্টের ভিতরে যে 0টা আছে সেটার সাথে 5 গুণ হইতেছে, তার মানে কি 5টা 0 হয়ে যেতেছে, ঠিক আছে? তার মানে লিস্টের সাইজ হচ্ছে 5 হয়ে যেতেছে, এবং ওইটাকে আবার কিসে কনভার্ট করতেছি, আমরা হইতেছে অ্যারেতে কনভার্ট করতেছি, ঠিক আছে? সো আমরা যদি দেখি তো ফাইনাল অ্যারেটা দেখতে কীরকম হবে। ওকে, সো এটা যেহেতু লিস্ট ছিল আমাদের একটু মনে রাখতে হবে লিস্টে এগুলো কমা হবে, ঠিক আছে? ওকে, সো জিনিসটা কি, এই পুরোটুকু হচ্ছে একটা লিস্ট, মানে একটা 0 লিস্টের একটা এলিমেন্টের সাথে গুণ করছি এবং ওইটাকে এক্সপ্যান্ড করে হইতেছে 5 সাইজ করে ফেলছি এই 5 দ্বারা গুণ করার কারণে, এবং ওইটাকে লাস্টলি কী করা হয়েছে, কনভার্ট করা হয়েছে এবং প্রিন্ট করতেছি। তাহলে দেখতে কীরকম হবে? সেরকম হবে, ঠিক আছে? সো টিল নাও আমরা হইতেছি কী করতেছি, লিস্টের হেল্প নিয়ে হইতেছে আমরা অ্যারে বানাইতেছি, তাই না? বাট আমরা এখন নেক্সট যেই লাইনটা যেতেছি সেখানে আমরা লিস্টের হেল্প নিব না, আমরা ডাইরেক্টলি হইতেছে যে আমরা হইতেছে অ্যারে বানাবো, ঠিক আছে? কীভাবে? সাপোজ আমরা একটা অ্যারে দিছি, ওকে, এরপর হচ্ছে যেটা করতেছি এনপি ডট জিরোস, কী লিখতেছি, এনপি ডট জিরোস। এবং এনপি ডট জিরোস দুই টাইপের ভ্যালু নেয়। সেটা কি, যে আমরা আমার পার্টিকুলার অ্যারেতে কয়টা 0 চাই,
এটা কমা কয়টা জিরো চাই, কমা সেটা হইতেছে যে আমার অ্যারেটার টাইপ কি হবে, দ্যাট মিনস হচ্ছে ডাটা টাইপটা কি হবে সেটা হইতেছে ডি টাইপ দিয়ে বুঝাইতেছি, ঠিক আছে। এইটাকে বলতেছি হইতেছে যে জিরোসের ভিতরে দুইটা হইতেছে ভ্যালুজ নিতেছে, একটা কি যে আমার কয়টা জিরো চাই, দ্যাট মিনস হচ্ছে আমার অ্যারের সাইজটা কতটুকু হবে, এবং হচ্ছে আমার অ্যারের যেই ডাটা টাইপটা আছে সেটা কি হবে। ওকে, সো অ্যাজিউম করি, আমরা হচ্ছে দেখলে বুঝতে পারবো যে কী করতেছি, সেটা হচ্ছে অ্যাজিউম করি আমি হচ্ছে অ্যারের সাইজটা হচ্ছে 5 চাই, অথবা 5টা জিরো দিয়ে স্টার্ট হবে, এবং ডি টাইপ ইজ ইকুয়াল টু চাই হইতেছে আমরা হচ্ছে ইন্টিজার, ঠিক আছে। এবং আমরা যদি এই জিনিসটাকে রান করে দেখি কী হয়, বা প্রিন্ট করে দেখি যে কী আসতেছে, এগেন সেম জিনিস। এই জায়গাগুলোতে একটা ডিফারেন্স কি, আমরা হচ্ছে অ্যারে লিস্টের থ্রুতে হইতেছে আমরা হচ্ছে অ্যারে বানাইতেছিলাম, এই জায়গায় ডিফারেন্স কি, আমরা হচ্ছে ডাইরেক্টলি হচ্ছে আমরা অ্যারে বানাইতেছি, কোনো লিস্টের হেল্প নিতেছি না। ওকে ওকে, সো এখানে হইতেছে যে জিনিসটা কি, যে আমরা যদি এখানে কোনো প্রকার চেঞ্জেস করি, জিরোসের পর যদি এখানে দিই, দ্যাট মিনস হইতেছে যে কি আমার অ্যারের সাইজটা বড় হবে, তার মানে হইতেছে জিরোর সাইজ মানে অ্যারেতে হচ্ছে জিরো অনেক 10টা হবে, এটাই বুঝতেছে বেসিক্যালি। ওকে, এখন কথা হইতেছে যে এটা তো আমরা বুঝতে পারছি যে অ্যারেতে কতগুলো ডাটা হবে বা সাইজ হবে, রাইট। কাহিনী হচ্ছে ডি টাইপের আবার হইতেছে কয়েকটা ভ্যারিয়েন্ট আছে, মানে ডাটা টাইপের অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে, ঠিক আছে। সো সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি, সেটা কি যে ফার্স্ট আমরা ইন্টিজার অলরেডি রেখে ফেলছি, তাই না। সো ইন্টিজার দেখা যদি শেষ হয়ে যায়, সো আমরা হইতেছে নেক্সট যেটা দেখবো যে আমরা ডাটা টাইপ যদি ইন্টিজার না দিয়ে এখানে যদি ফ্লোট দিই তাহলে কি হয়। সো ইন্টিজার না দিয়ে যদি আমরা ফ্লোট দিই তাহলে কি আসে, যে দেখবা সবগুলোর পিছনে সবগুলো জিরোর পরে একটা করে পয়েন্ট আছে, দ্যাট মিনস এটা বুঝাইতেছে যে এই যেই অ্যারেটা আছে এটা হইতেছে যতগুলা ভ্যালুজ হবে সবগুলো হচ্ছে কি ফ্লোট ডাটা টাইপের হইতে হবে, রাইট। ওকে, এইটা একটা ডাটা টাইপ দেখলাম আমরা। হ্যাঁ, নেক্সট আরেকটা যাই, সেটা কি আমরা যদি ডাটা টাইপ ফ্লোট না দিয়ে str দিই তাহলে কি হয়। ওকে, সো যদি str দিই তাহলে দেখেন কি আসতেছে, অ্যাগেন এখানে আর জিরো নাই, এখানে জিরোর পরিবর্তে 10টা হইতেছে কোটেশন মার্কের মতো চলে আসে, ঠিক আছে। ওকে, সো এটা হইতেছে স্ট্রিংয়ের কাহিনী, বাট স্ট্রিংয়ের সাথে আমি আরেকটা জিনিস এখন করবো, ওইটার সাথে অনেক ডিফারেন্স আছে, ওটা বুঝতে হবে, না বুঝলে আমরা হইতেছে যে অনেক জায়গায় ব্লেন্ডার করে বুঝবো, ঠিক আছে। তো আমরা চলে আসি আর পরের এক্সাম্পল, এই স্ট্রিংয়ের এক্সাম্পলটা আমি আবার টানবো আর পরের এক্সাম্পলের থ্রুতে, ঠিক আছে। সো পরের এক্সাম্পলটা হইতেছে যে আমার ডাটা টাইপ হইতেছে যদি অবজেক্ট হয়। সো স্ট্রিং জিনিসটা কি আর অবজেক্ট জিনিসটা কি একটু বোঝার চেষ্টা করতে হবে, সেটা কি যে স্ট্রিং যেটা বুঝাইতেছে যে আমার অ্যারের ভিতরে আমার যে অ্যারেটা হবে সেই অ্যারেটার ভিতরে অনলি একটা করে ক্যারেক্টার স্টোর থাকবে, প্রত্যেকটা ইন্ডেক্সে একটা করে ক্যারেক্টার স্টোর থাকতে পারবে। তার মানে হইতেছে যে আমি যদি এ স্টোর করতে চাই ফাইন, বাট আমি যদি বি স্টোর করতে এটাও পারবো আমরা, বাট আমি যদি এ স্টোর করতে চাই অ্যাকচুয়ালি এইটা ওইভাবে স্টোর হবে না, ঠিক আছে। কি যে আমরা যদি অ্যারেটা বানাই এবং অ্যারে বানানোর পরে আমি যদি স্টোর করতে জাস্ট একটা স্টোর করতে চাই পসিবল, জাস্ট একটা বি স্টোর করতে চাই এটাও পসিবল, বাট যদি আমরা এরকম চাইতাম, সাপোজ আরেকটা এখানে এক্সাম্পলটা নিয়ে আসি যে সিসিসি, তাহলে এটা পসিবল না। কারণ কি যে এইখানে হইতেছে যে একটা ক্যারেক্টারের বেশি চলে আসছে, এখানে যদি জাস্ট সি থাকতো তাহলে হইতেছে এই ডাটা টাইপ দিয়ে হইতেছে কি অ্যারে বানানোটা পসিবল ছিল, রাইট। তার মানে কি আমাদের ইরোর দেখাবে না। আমরা যদি এরকম অ্যারে বানাইতে চাই এবং ডাটা টাইপ যদি স্ট্রিং রেখে দিই তাহলে অ্যাকচুয়াল অ্যারেটা দেখতে হবে হইতেছে এরকম, জাস্ট হইতেছে কি এখানে যে সিসিসিটা আমাদের আছে সেটা থাকবে না, আমাদের অ্যারেটা দেখতে লাগবে এরকম। আমাদের কোনো প্রকার ইরোর দিবে না, বাট আমাদের অ্যারে ঠিক মতো বানানো হয়নি, এটাই হইতেছে কাহিনী। তো এই সমস্যাটা সমাধান করার জন্য এইটার ঝামেলাটা সমাধান করার জন্য হইতেছে যে অবজেক্ট আসছে। অবজেক্ট কি করতেছে, তুমি অ্যারেতে একটা টাইপের ডাটা দাও, ঠিক আছে, মানে এক টাইপের মানে বলতে যে তুমি একটা ক্যারেক্টারের ডাটা দাও ওর মাল্টিপল ক্যারেক্টার একসাথে মিক্স করে দাও বা নেম দাও, কোনো যায় আসে না। সো জিনিসটা হইতেছে যদি আমি বোঝানোর চেষ্টা করি যে আমার কাছে যদি একটা অ্যারে থাকে, আমি চাইলে ওই অ্যারেটাকে হইতেছে চাইলে এরকমভাবেও বানাইতে পারি যদি আমার ডাটা টাইপ অবজেক্ট থাকে, অ্যাট দ্য সেম টাইম আমি চাইলে এইরকমভাবেও বানাইতে পারি, ঠিক আছে। সো এই দুইটাই হইতেছে কি অবজেক্ট যা সাপোর্ট করতেছে। ওকে, আমরা যদি এটা একটু প্রিন্ট দিই তাহলে একটু জিনিস দেখি, সেটা হচ্ছে কি যে এইখানে একটা জিনিসের পার্থক্য দেখেন, সেটা কি যে এইখানে আবার সবগুলো 0 0 অনেকটা হইতেছে কি ইন্টিজারের মতো, তাই না, ইন্টিজারের মতো, বাট জিনিসটা কিন্তু সেরকম না। এখানে যদিও 0 0 0 দিয়ে ফিল আপ করা, বাট কিন্তু স্ট্রিং ছাড়া হইতেছে যে
অন্যান্য ভ্যালুজ মিনস অন্যান্য ডাটা টাইপ নিবে না, তার মানে কি ইন্টিজারও নিবে না, ও হচ্ছে ফ্লোটও নিবে না, ও হচ্ছে স্ট্রিংই নিবে। যদিও দেখতে হইতেছে যে ইন্টিজারের মতো দেখতে স্ট্রাকচারটা, বাট এই স্ট্রিং ছাড়া কিছু নিবে না। আচ্ছা, ওকে, সো আমরা হইতেছে বুঝে গেছি কাহিনীটা। এখন হইতেছে সাপোজ আমার কাছে হচ্ছে এই দুটার মধ্যে একটু পার্থক্য দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে, এই দুটার মধ্যে পার্থক্য দেওয়ার চেষ্টা করি। সো সাপোজ আমার কাছে একটা এলএসটি আছে, ঠিক আছে, এবং এলএসটিটা দেখতে হইতেছে ধরেন এরকম, ঠিক আছে। এখন আমি এই এলএসটিটাকে, এই যে এলএসটিটা আছে এটাকে আমি হচ্ছে কনভার্ট করতে চাই। সাপোজ আমার কাছে হচ্ছে একটা অ্যারেও আছে এনপি ডট জিরোস। অ্যারের সাইজটা হইতেছে যে যেহেতু হইতেছে যে আমরা 3টা ডাটা টাইপ নিয়ে কাজ করতেছি, আমরা তো সাপোজ অ্যারের সাইজটা হচ্ছে 3 দিছি, এবং আমরা ডি টাইপ ইজ ইকুয়াল টু হচ্ছে ফার্স্ট হইতেছে যে স্ট্রিং দিয়ে চেষ্টা করি। আমরা ডি টাইপ কি দিলাম, স্ট্রিং দিলাম, এবং আমরা হচ্ছে একটা ফর লুপ চালাতেছি ফর আই ইন রেঞ্জ। লেন্থ অফ হচ্ছে আমরা এলএসটির উপরে চালাতে পারি অথবা অ্যারের উপর চালাতে পারি, কোনো সমস্যা নাই, ঠিক আছে। অ্যান্ড দেন হচ্ছে যদি আমরা এই কাজটা করি যে অ্যারে অফ আই ইজ ইকুয়াল টু এলএসটি অফ আই, দ্যাট মিনস আমরা যেটা করতেছি এই যে অ্যারেটা আছে এইখানে একটা অ্যারে হয়েছে, রাইট, তাই না? অ্যারেটা কীরকম দেখতে? অ্যারেটা হইতেছে 0 0 অ্যান্ড 0, এটা হচ্ছে কি সরি 0 0 0 হবে না, স্ট্রিং স্ট্রিং অ্যান্ড হইতেছে একটা মানে 3টা স্ট্রিং হবে, রাইট, যেহেতু আমরা ডি টাইপ ইজ ইকুয়াল টু স্ট্রিং ধরছি, তাই না? ওকে, তো এখন চলে আসি যে এখানে তাহলে কি করতেছি আসলে এই ফর লুপের ভিতরে কি করতেছি। ফর লুপে আমরা যেটা করলাম যে আমরা হচ্ছে একটা লিস্টের উপর ট্রাভার্স করতেছি, এবং আমরা কি করতেছি অ্যারে অফ আই মিনস হচ্ছে অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সে লিস্টের যে 0 নাম্বার ভ্যালুজ আছে সেটাকে হচ্ছে আমরা ট্রান্সফার করার চেষ্টা করতেছি। ওকে ফাইন, তাই না? তার মানে কি অ্যাকচুয়াল আউটপুটটা আমরা এক্সপেক্টেড আউটপুটটা হওয়া উচিত ছিল হইতেছে যে সিসিসি এরকম, রাইট, তাই না? বাট আমরা দেখি এক্সপেক্টেড আউটপুট কি আসে। এই যে এক্সপেক্টেড আউটপুট কি আসতেছে, এক্সপেক্টেড আউটপুটের মতো আসতেছে না, আউটপুটটা হইতেছে যে এবিসি আসতেছে, রাইট, যেটা আমি বলতেছিলাম যে আমি যদি ডাটা টাইপ স্ট্রিং রাখি, আমরা হচ্ছে মাল্টিপল ক্যারেক্টার যদি একসাথে থাকে সেটাকে আমরা হচ্ছে স্টোর করতে পারবো না, তার মানে কি আমার অ্যারেটা ঠিকভাবে স্টোর করতেছে না তখন। তাহলে আমরা এই সমস্যাটা সমাধান করার জন্য কি করতেছিলাম, আমরা হইতেছে যে ডি টাইপ ইজ ইকুয়াল টু অবজেক্ট নিতেছিলাম, রাইট। সো ডি টাইপ ইজ ইকুয়াল টু যদি অবজেক্ট নিই তাহলে কি হয় একটু দেখেন, জাস্ট এই জায়গাটা হইতেছে আমরা হচ্ছে ডি টাইপ ইজ ইকুয়াল টু অবজেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। এখন দেখেন আমরা আমাদের এক্সপেক্টেড আউটপুট পাই নাকি, ঠিক আছে। হ্যাঁ দেখেন আমরা আমাদের এক্সপেক্টেড আউটপুট পাইতেছি কি, যে আমরা এই লিস্টের ভ্যালুসগুলো কিন্তু সুন্দরভাবে হইতেছে কি অ্যারেতে ট্রান্সফার করে ফেলছি, ওয়ারেস যেখানে হইতেছে আমরা এই যখন ডাটা টাইপ স্ট্রিং রাখতেছি তখন কিন্তু সুন্দরভাবে মানে ট্রান্সফার হয়নি, জাস্ট হইতেছে কি লিস্টের ফার্স্ট ক্যারেক্টারটা হইতেছে যে স্টোর হইতেছে, রাইট। ওকে, এটা তো গেল। এখন চলে আসি আমরা হচ্ছে একটা অ্যারে ট্রাভার্স করবো কীভাবে। সাপোজ আমার কাছে একটা অ্যারে আছে এনপি ডট জিরোস, অ্যান্ড দেন হইতেছে যে আমরা অ্যারের সাইজটা ধরেন 7 নিলাম, অ্যান্ড দেন হচ্ছে ডি টাইপ ইজ ইকুয়াল টু হচ্ছে ধরেন ইন্টিজার নিলাম। এরপরে আমরা নিব হচ্ছে ফর আই ইন রেঞ্জ, আমরা একটা ফর লুপ চালাইতেছি, এবং এখানেও অবভিয়াসলি লেন্থ কাজ করে, আমরা লেন্থ অফ অ্যারের উপর চালাই দিতে পারি, ঠিক আছে। এবং জাস্ট এখানে আর কিছু করতে হবে না, জাস্ট হচ্ছে প্রিন্ট অ্যারে অফ আই। সো আমরা হচ্ছে প্রপার্টিসে যদি মনে করি যে আমরা হচ্ছে অ্যারে প্রপার্টিস শিখছিলাম, তাই না? তো অ্যারে প্রপার্টিসে কীভাবে অ্যারে অ্যাক্সেস করতেছিলাম, যেভাবে লিস্টকে অ্যাক্সেস করতেছি অ্যারে প্রপার্টিসে সেভাবে হইতেছে অ্যারেকে অ্যাক্সেস করতেছি, ঠিক আছে। সো জিনিসটা কি আমরা হইতেছে একটা জিরোজ দিয়ে হইতেছে কি একটা অ্যারে ক্রিয়েট করলাম, দ্যাট মিনস হচ্ছে আমাদের অ্যারেটা দেখতে অনেকটা হইতেছে এরকম 0 0 0 0 0 0 অ্যান্ড 0, ঠিক আছে। এবং ওইটাকে আমরা কি ফর লুপের থ্রুতে হইতেছে অ্যাক্সেস করছি, তার মানে হচ্ছে পরপর হচ্ছে নিচে নিচে হচ্ছে আমাদের 7টা হইতে 0 আসবে, রাইট। ওকে, এই তো এই কাহিনী, ঠিক আছে। তো এটা হইতেছে যে আমাদের গেল। আমরা চাইলে কি করতে পারতাম, আরও একটা কাজ করতে পারতাম, আমরা চাইলে এইখানে হচ্ছে অ্যারেটাকে হইতেছে এইভাবেও চাইলে ইনিশিয়ালাইজ করতে পারতাম, এনপি ডট অ্যারে অ্যান্ড ধরেন 10 20 30 40 অ্যান্ড 50, তার মানে তখন হচ্ছে অ্যারে প্রিন্টিংগুলো কীরকম আসতো, যদি অ্যারেটাকে ফর লুপ চালানো হয় তখন আসতে হইতেছে যে 10 20 30 40 অ্যান্ড 50, রাইট। ওকে, সো আমরা হইতেছে এইভাবে হইতেছে আমরা অ্যারেটা প্রিন্ট করতাম। ওকে, সো বেসিক এই পর্যন্তই থাক, অ্যান্ড দেন হইতেছে নেক্সট ভিডিওতে আমরা আরও আগানোর চেষ্টা করবো, ঠিক আছে।